उत्तर कलकातार एकटी अत्यंत जनप्रिय भातेर होटेल। गत 35 बछर धरे जारा मानुषके परिवेशन करे आसछेन दारुण स्वादेर बांगाली सुखाद्य। एखानकार खाबारेर जनप्रियता एवं तार गुणमान रोज एखाने भीड़ करा प्रचुर मानुषेर भीड़ेई प्रमाण हये जाय। একটা রবিবারের অলস দুপুরে আমিও পৌঁছে গিয়েছিলাম এবং স্বাদ গ্রহণ করেছিলাম উত্তর কলকাতার জনপ্রিয় এই দাদার হোটেলের দারুণ সব বাঙালি সুখাদ্যের। এবং আমার এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে ডিটেলে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা আপনারা এনজয় করবেন এইটুকু আমি বলতে পারি, কারণ এখানকার খাবার দাবার সত্যিই লোভনীয় এবং দারুণ স্বাদের। আশ্বিন মাসের এই চড়া রোদ্দুর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কথা মনে করিয়ে দিচ্ছে। শরৎকালে গ্রীষ্মকালের ফিলিং যাকে বলে। আজকে রবিবার 22 সেপ্টেম্বর, পাক্কা 2 সপ্তাহ পরে আজকে ভিডিও শ্যুটের জন্য বেরিয়েছি এবং আজকের প্ল্যানটা খুব প্লেন অ্যান্ড সিম্পল। উত্তর কলকাতার একটা জনপ্রিয় ভাতের হোটেল পাইস হোটেলে যাব এবং রবিবারের দুপুরবেলায় সেখানকার বাঙালি খাবার দাবার নিজেও খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যেখানে যাব সেই জায়গাটা খুবই জনপ্রিয় একটি ভাতের হোটেল। চলুন যাওয়া যাক, আশা করি ভালো ভিডিও আসবে। এই এলাকাটা হচ্ছে শোভাবাজার, রাস্তাটার নাম রাজা নবকৃষ্ণ স্ট্রিট। পেছনে শোভাবাজার রাজবাড়ি এবং জয়পুরিয়া কলেজ ফেলে সোজা এগিয়ে যাচ্ছি। আর একটু এগোলেই বাঁহাতে একটা খুব জনপ্রিয় ভাতের হোটেল পাইস হোটেল যা বলেন সেইখানে যাব। এটাই আজকের মোদ্দা প্ল্যান, যেমন একটু আগেও বলেছি। স্টে টিউনড, জমিয়ে বাঙালি খাবার। রাজা নবকৃষ্ণ স্ট্রিটের জনপ্রিয় দাদার হোটেলে সেদিন যখন পৌঁছেছিলাম তখন বাইরের ভিড় বলে দিচ্ছিল এখানকার খাবারের জনপ্রিয়তা। বাইরে মানুষজন ওয়েটিংয়ে ছিলেন, ভেতরে মানুষজন তৃপ্তি সহকারে রবিবারে জম্পেশ বাঙালি স্বাদের খাবার দাবার খাওয়া দাওয়া করছিলেন। এই সব দেখে পৌঁছে গেলাম যেখানে, সেখানে এদের খাবারগুলো রাখা আছে। আর এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বাঙালি খাবার দাবারের বিপুল সম্ভার। মানে এই জায়গাটা হচ্ছে ওনাদের সব রান্না করা খাবার দাবার রাখা থাকে, এখান থেকেই সব খাবার বাইরে কাস্টমারদের অর্ডার অনুযায়ী যায়। আর দুর্দান্ত সমস্ত মাছের আইটেম, মাংসের আইটেম, নিরামিষ আইটেম সব কিছু। বাঙালি স্বাদের লোভনীয় সব খাবারের একেবারে বিপুল আয়োজন যাকে বলে। নিরামিষ এবং আমিষ এই সব কিছু মিলিয়ে এখানে যত রকমের খাবার রাখা ছিল সেই সব খাবার বাইরে কাস্টমারদের অর্ডার অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। আর এই সব দৃশ্যকল্প নিজের ক্যামেরার চোখ দিয়ে একেবারে চেটে পুটে নিচ্ছিলাম। এটা কি মুগের ডাল নাকি? এটা মুগের ডাল গাজর দিয়ে। আচ্ছা, গাজর দিয়ে মুগের ডাল। গাজর দিয়ে এটা মুগের ডাল। মটন কষা যাকে বলে। আচ্ছা, কয় পিস থাকে এটা প্লেটে? এক প্লেটে 4 পিস। আচ্ছা, ঠিক আছে, এক প্লেটে 4 পিস থাকে এগুলো। পাতুরি 110 টাকা পিস। আচ্ছা, এক পিসের দাম ভেটকির পাতুরি 110। এটা হচ্ছে আপনার পার্সে মাছ। আচ্ছা, সরষে পার্সে নাকি? সরষে পার্সে। আচ্ছা, কি দাম এটা? এটা হচ্ছে 80 টাকা পিস। আচ্ছা, এটা আছে আপনার গুড়জাউলি। গুড়জাউলি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 80 টাকা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আছে আপনার পাবদা মাছ। পাবদা। পাবদা আজকে ডবল পিসের আছে। হ্যাঁ। ঠিক আছে, অন্যদিন বড় সাইজ দিলে 1 পিস থাকে, আজকে ডবল পিসের দামও আছে। আচ্ছা, মানে আজকে দুটো পিস দিয়ে 80 টাকা যাচ্ছে। মানে হচ্ছে চিকেন কারি। চিকেন কারি। চিকেন কারি। ঠিক আছে, কয় পিস থাকে প্লেটে? এক প্লেটে 4 পিস 120 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার রুই কালিয়া। রুই কালিয়া, ঠিক আছে। রুই আছে 50 টাকা পিস। আর কাতলা মাছের পেটি আছে, এগুলো হচ্ছে আপনার 65 টাকা পিস। আচ্ছা, রুই ভাপা মানে দই দিয়ে ইলিশ ভাপা যেমন হয়, রুই ভাপা এটা হচ্ছে আপনার 70 টাকা পিস। আচ্ছা, দই আর সরষে তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দই কাতলা। দই কাতলা। দই কাতলা 80 টাকা পিস। 80 টাকা। গাদা পেটি দুটোই পাওয়া যায়। আচ্ছা, এটা আপনার রুই পোস্ত 70 টাকা পিস। রুই পোস্ত 70 টাকা। এও গাদা পেটি একসঙ্গে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। চিংড়ি মাছ হচ্ছে কোনোদিন 3 পিস থাকে প্লেটে, কোনোদিন 4 পিস থাকে। আজকে যেমন 3 পিস আছে। চিংড়ির ঝাল। চিংড়ি মানে কালিয়া বলতে পারেন। মালাইকারিটা নারকেল থাকে, বাকি এটা নারকেলটা ছাড়া করা আছে। আচ্ছা, বড় বাগদা। হ্যাঁ, এটা ফিশ চপ। ফিশ চপ। রুই মাছ আর ভেটকি মাছের দিয়ে তৈরি করা। আচ্ছা, কত দাম আছে? 20 টাকা পিস। তরকারি আমাদের 50 টাকা প্লেট, এক প্লেট, আর হাফ প্লেট নিলে 30 টাকা। আচ্ছা, মানে যে কোনো নিরামিষ তরকারি? নিরামিষ আমিষ বলে না, কোনদিন মাছের মাথা পুঁই শাকও একই দাম, শুক্তো একই দাম, পটল হলো একই দাম, যেটা ইচ্ছা নিতে পারেন। এক প্লেটের দাম। আজকে আলু পোস্তটা হয়নি? না, আজকে আলু পোস্ত হয়নি, মানে 3 দিন হয়। আলু পোস্ত হচ্ছে আপনার বৃহস্পতি শনি। আচ্ছা, শুক্রবার আপনার শুক্তো হচ্ছে বুধ শুক্র রবি। আচ্ছা, এরকম রোজ ভাগ করা আছে, এক এক দিন এক এক। মানে সোমবার দিন মুড়ি ঘন্ট, এবার মাঝখানে পটল ঢেঁড়স যেটা থাকে। ঠিক আছে। মাছের মাথা দিয়ে পুঁই শাক। আচ্ছা, এটা ওই 30 টাকা 50 টাকা। 30 টাকা 50 টাকা। আচ্ছা, ঠিক আছে। পাশে মনে একটা পটল। আলু পটলের তরকারি। আচ্ছা, আলু পটলের তরকারি। টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। আচ্ছা, চাটনি কি দাম? দুপুরের ভিড়টা একটু হালকা হয়েছিল এবং আমার অর্ডার করা খাবার
টেবিলে পরিবেশন করে দেওয়া হয়েছিল। আমি রবিবারে জমিয়ে লাঞ্চ করব সেই রকম প্ল্যান করেই এসেছিলাম, আর সেই মতো একেবারে গুছিয়ে খাবার অর্ডার করেছিলাম। অতএব আর কথা বাড়াবো না, যে কাজে এসছি অর্থাৎ ডান হাতের সদ্ব্যবহার, চলে আসুন সেইটা শুরু করে দেওয়া যাক। এই যে দাদার হোটেল আর তার এই যে বিভিন্ন খাবার দাবারের জনপ্রিয়তা, সেইটা কিন্তু এই যে এত মানুষজনের ভিড়, পেছনে সব ভিড় করে খাচ্ছেন, সব মানুষজন ওয়েট করে দাঁড়িয়ে আছেন, বাড়িতে খাবার নিয়ে যাচ্ছেন, এনারা নিজেরা ডেলিভারি করছেন, এই ভিড়টা, এই জনপ্রিয়তা এনাদের খাবারের গুণমান, স্বাদ সব কিছুর পরিচয় এমনিই বহন করে। আর আগের যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, তার থেকে জানি যে এখানকার খাবারের স্বাদ সত্যিই ভালো। ভাত, ডাল, শুক্তো আর সাথে ঝুরি আলু ভাজা, এটা কোনো থালি নয়, প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা দাম আছে। মাছ হিসেবে দই কাতলা চেয়েছি, পেটির পিস রিকোয়েস্ট করেছিলাম, এনারা পেটির পিস দিয়েছেন। চিংড়ির কালিয়া নিয়েছি, ফুল প্লেটে 3 পিস থাকে, বড় সাইজের বাগদা চিংড়ি। 1 প্লেট মাটন কারি, খাসির মাংসের ঝোল, পোরশানে 4 পিস থাকে। এখানকার শুক্তো সেটা খেতে বেশ ভালো হয়, সেটা আমি আমার আগের এক্সপিরিয়েন্স থেকে জানি। একদম ট্র্যাডিশনালি প্রথম পাতে শুক্তো দিয়ে শুরু করা যাক। বিভিন্ন রকমের সবজি আছে, বড়ি আছে, সজনের ডাঁটা আছে, হালকা হালকা সর্ষের সুবাস আছে শুক্তোটার মধ্যে, ভালো খেতে। করলা দেওয়ার জন্য যে বিটার ভাবটা, সেটা মনে হয় দুধ এবং সর্ষে যে পেস্ট এরা দিয়েছেন তার জন্য সেই বিটার ভাবটা একটু মানে কি বলবো মিনিমালাইজ হয়েছে। শুক্তোটা খেতে সত্যিই ভালো। গাজর দিয়ে মুগের ডাল আছে, ভাজা মুগ হয়তো, সেটা তো খেয়ে বুঝতে পারবো। তো এই মুগের ডাল টেস্ট করা যাক। এখানে এই মুগের ডাল ছাড়া মুসুর ডালও হয়। এবারে ডালের সাথে ঝুরি আলু ভাজা, একদম ফাটাফাটি কম্বিনেশান। মুগের ডালটা ভাজা মুগ, কিশমিশ আছে, সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে এই মুগের ডালটা, দারুণ সুন্দর। শুক্তোটাকে 10-এ 8 দেবো, ডালটাকে তো 10-এ 8.5 দেবই দেবো। দই কাতলা এবং রুই ভাপা দুটোই এখানে ইকুয়ালি জনপ্রিয়। আমি দই কাতলা নিয়েছি, এটা পেটির পিসের রিকোয়েস্ট করেছিলাম, এনারা পেটির পিস দিয়েছেন। দেখে মনে হচ্ছে বেস হিসেবে দইয়ের সাথে নিশ্চয়ই সর্ষেও দেওয়া হয়। তো প্রথমে শুধু এই গ্রেভিটা দিয়ে ট্রাই করা যাক। সর্ষে আছে, কিন্তু সেই সর্ষের অতিরিক্ত ঝাঁঝটা লাগছে না, খুব অল্প অল্প একটা ঝাল ঝাল ব্যাপার আছে, খুব হালকা। সাধারণত দই কাতলা অনেক জায়গায় একটু বেশি মিষ্টি হয়, এখানে সেটা নেই। এখানে ওই মিষ্টি মিষ্টি স্বাদের সাথে একটা হালকা ঝাল ঝাল ব্যাপার আছে, যেটা একটা অন্যরকম টেস্ট দিয়েছে। আমি একটু মিষ্টি মিষ্টি এক্সপেক্ট করেছিলাম। একেবারে পাকা কাতলা, সুন্দর, বেশ নরম মাছ, সুন্দর। এই দই কাতলাটা না, যেরকম একটু আগে আমি বলছিলাম, আমি একটু মিষ্টি মিষ্টি এক্সপেক্ট করেছিলাম, মিষ্টি ব্যাপারটা আছে, কিন্তু তার সাথে একটা টক ঝাল স্বাদ এই দই কাতলার স্বাদটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। চিংড়ি মাছের এই যে ঝালটা, যেটা দেখতে বেশ লোভনীয়, স্ট্যান্ডার্ড সাইজের বাগদা চিংড়ির পিস আছে, সুন্দর। ঝোলের মধ্যে চিংড়ির যে নিজস্ব স্বাদগন্ধ হয় সেটা তো আছেই আছে, এবং আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, বেশ ঝোল যেমন খেতে হয় তেমনই ঝাল ঝাল, বেশ দারুণ। এটাকে চিংড়ির ঝাল বা চিংড়ির কালিয়া যাই হোক বলতে পারেন, বেশ সুন্দর একটা ঝাল ঝাল ব্যাপার আছে, যেটা ভালো লাগছে। মানে এই চিংড়ির যে ঝালটা, তার যে ঝোলের স্বাদ, দ্যাট উইল ওপেন আপ অল ইউর সেন্সেস, অল ইউর সাইনাসেস। দারুণ সুন্দর খেতে এটা। বাঙালির তো কাঠিবাজি করার স্বভাব সব ক্ষেত্রেই, তো বেশ অনেক জায়গাতেই চিংড়িতেও কাঠি গোঁজা হয়, কিন্তু এই দাদার হোটেলে দেখছি যে এনারা সেই কাঠিবাজিটা করেননি, যেটা আমার ভালো লেগেছে। চিংড়ির যে নিজস্ব শেপটা, সেই শেপটাকে রিটেন করা হয়েছে। খোলা শুদ্ধ চিংড়ি ছাড়াতে একটু বেগ পেতে হয় বটে, কিন্তু কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। প্রথমে এই চিংড়ির মাথাটাকে খাওয়া যাক। কচি মাথা চিবোনো আর চিংড়ির মাথা চিবোনো দুটোই সেম আনন্দ। চিংড়ির সব ফ্লেভার না চিংড়ির মাথার মধ্যেই থাকে, এটা আমার নিজস্ব বিশ্বাস। দারুণ সুন্দর। চিংড়ির স্বাদ যাদের পছন্দ, দে উইল এনজয় ইট লাইক এনিথিং। এই চিংড়ির ঝালটা আমার একদম টপ নচ টেস্ট লেগেছে, দারুণ স্বাদ।
একটু চিংড়ি ভেঙে, ওহো, একেবারে কুক টু পারফেকশন যেটাকে বলে, একদম সেই রকম, কোনো কচকচে ব্যাপার নেই। ঝোলটা বানিয়ে তার মধ্যে চিংড়িটাকে দিয়ে সুন্দর করে একটা সম্পৃক্ত টেস্ট আনা হয়েছে, একেবারে ফাটাফাটি। আর আমার আশেপাশে প্রচুর মানুষের ভিড়, সেটা আপনারা ক্যামেরার চারদিকে বুঝতেই পাচ্ছেন। চিংড়ির ঝালটা দারুণ, একেবারে 10 on 10। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে খাসির মাংস। পোর্শানে 4 পিস থাকে, এরকম মটনের কারি, আহা, গ্রেভিটা দেখেই তো বোঝা যাচ্ছে যে পেঁয়াজ, টমেটো, মেবি দই, এই সব কিছু দিয়ে বানানো। রবিবার দুপুরবেলায় নিজের বাড়িতে তৈরি হওয়া খাসির মাংসের ঝোলের মতোই, খাওয়া যাক। সুন্দর পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে ঝোলের স্বাদ, তার সাথে গরম মশলা এবং কাঁচা লঙ্কার ঝাল, হ্যাঁ, শুধু এই ঝোলটা দিয়েই আমি এক থালা ভাত উড়িয়ে দেবো, এখনও মাংস টেস্ট করিনি। আহা, একদম সুন্দর সুসিদ্ধ মিট, সুন্দর একেবারে মাংস হাড় থেকে সুন্দর করে ছেড়ে যাচ্ছে, আহা, খাসির মাংসটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়েছে, আহা, মুখে দিতেই গলে যাচ্ছে, দারুণ দারুণ। প্রথম পিসটা তো সুসিদ্ধ ছিলই, দ্বিতীয় এই যে চাপের দিকের পিসটা আছে, এটাও দারুণ সুসিদ্ধ, আহা, এইরকম নরম তুলতুলে খাসির ঝোল, এনজয়িং ইট লাইক এনিথিং, দারুণ সুন্দর, সত্যি দুর্দান্ত সুন্দর। চিংড়ির ঝোলটাকে 10 on 10 দিয়েছি, এই খাসির ঝোলটাকে 10-এর ওপরে যদি রেটিং দেওয়া যায় সেইটা দেব। একটা জিনিস বলতেই ভুলে গেছি, পুজোতে এখানে বেশ কিছু স্পেশাল বাঙালি খাবার আছে, তবে পুজোতে কিন্তু একটু আগে ওনারা যেরকম বলছিলেন যে তরকারিতে এনাদের হাফ প্লেট ফুল প্লেটের অপশান আছে, পুজোতে হাফ প্লেটটা পাওয়া যাবে না, পুজোতে সবই ফুল প্লেট। এইটুকু আমার বলার ছিল ভিডিওতে, কারণ কোনো মিসকমিউনিকেশন যাতে না হয়ে যায় তাতে। আর এই জায়গাটা একদম ট্রাস্টেড বাঙালি খাবার পাওয়া যায়, সেটা এই আশেপাশের ভিড়, এই কোলাহল, এই হট্টগোল প্রমাণ করে দিচ্ছে। আশা করব এখানকার খাবারের ভিউইং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অ্যাজ অলওয়েজ যেমন বলি প্লিজ লাইক করে যাবেন। যদি ভিডিওটা খারাপ লেগে থাকে তাহলেও অ্যাজ অলওয়েজ যেমন বলি প্লিজ ডিসলাইক করে যাবেন। যারা এখনও জিপসি বং চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে।